আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। অনেক মা বোনেরা আমাকে প্রশ্ন করেন যে পিরিয়ডের সময় আমল কিভাবে করবেন। যে কোনো ধরনের আমল, কোরআন তেলাওয়াত হোক বা কোনো তাসবিহ তাহলিল হোক বা যে কোনো রুহানি আমল করতে পারবেন কি পারবেন না, বা বিভিন্ন ধরনের কোরআনিক তাওয়িজাত রয়েছে, এগুলো সেই সময়ে শরীরে ধারণ করতে পারবেন কি পারবেন না, এই বিষয় নিয়ে অনেক মা বোনেরা দ্বিধাদ্বন্দ্বে থাকেন এবং প্রায়ই আমার কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন করে থাকেন। যখন মা বোনদের পিরিয়ড হয়, সেটি আল্লাহ পাকের পক্ষ থেকে হয় এবং মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করে দিয়েছেন। একটি বিষয় জেনে রাখা দরকার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন পিরিয়ড হতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার কোলে মাথা রেখে ঘুমাতেন এবং তখন তিনি কোরআন তেলাওয়াত করতেন। এটি বিভিন্ন ধরনের হাদিসের কিতাবে এসেছে, বুখারী শরীফের মধ্যেও এসেছে এবং অন্যান্য সহিহ হাদিসের কিতাবে রয়েছে। এতে বোঝা গেল যে মা বোনদের যখন শারীরিক সমস্যা হয়, পিরিয়ড হয়, তখন তাদেরকে অপবিত্র মনে করে বা তারা এমন নাপাক হয়ে গেছেন যে অনেক জায়গায় দেখা যায় এদেরকে রান্নাবান্নাও করতে দেওয়া হয় না, স্বামী থাকলে তখন পাশে থাকেন না বা ওদেরকে একটু আলাদা চোখে দেখেন, এরকম করা যাবে না। মা বোনদের এই বিষয়টা আল্লাহ পাক দান করেছেন, এটি আল্লাহ প্রদত্ত। এমনকি তাদের জন্য ওই সময়ে নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন, যে নামাজের মধ্যে কোনো মাফ নেই। সব কিছুর মধ্যে কাফারা আছে, সব কিছুর মধ্যে অল্টারনেটিভ সিস্টেম আছে, কিন্তু নামাজের কোনো অল্টারনেটিভ নাই। সেই নামাজ তাদের জন্য আল্লাহ মাফ করে দিয়েছেন। অতএব এই জিনিসটা কত বড় গুরুত্বপূর্ণ এবং এটি মহিলাদেরকে আল্লাহ পাক কেন দিলেন সেটি তিনি ভালো জানেন। এবার প্রশ্ন হচ্ছে, মা বোনেরা ওই সময়ে আমল করতে পারবেন কি না? অবশ্যই পারবেন। কোন আমল করতে পারবেন? যে সমস্ত আমল মুখে উচ্চারণ করে করতে হয়, যেমন সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। এই যে আমল জিলহজের প্রথম থেকে জিলহজের 10 দিন পর্যন্ত বেশি বেশি করে তাকবীর, তাহমিদ, তাহলিল এবং তাসবিহ পাঠ করবেন, করতে পারবেন। যদি ওই সময় পিরিয়ড থাকে করতে পারবেন। আমার দেওয়া যে কোনো ধরনের কোরআনিক, আধ্যাত্মিক, অলৌকিক তাওয়িজাত ধারণ করতে পারবেন এবং কোরআনুল করিমের কোনো আয়াত মুখস্থ উচ্চারণ করতে পারবেন। সূরা ফালাক, নাস পড়ে নিজের সন্তানদেরকে ঝাড়ফুঁক করতে পারবেন। এমনকি কোনো পানিতেও যদি ফুঁক দিয়ে নিজের সন্তানকে খাওয়ান বা সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়ে পানি খাওয়ান, তাতেও কোনো সমস্যা নাই। শুধুমাত্র একটি বিষয়ে তিনি পারবেন না, সেটি হলো পবিত্র কোরআনুল করিমকে স্পর্শ করা, হাতে ধরা, সেটা করতে পারবেন না, বা তিনি তখন নামাজ পড়তে পারবেন না। যাদের পিরিয়ড হবে তারা নামাজ পড়তে পারবেন না, কোরআনুল করিমকে হাত দিয়ে স্পর্শ করে দেখে পড়তে পারবেন না, কিন্তু তিনি তখন দান খয়রাত করতে পারবেন, সাদকা করতে পারবেন, তিনি জাকাত দিতে পারবেন, সব ধরনের দোয়া তাসবিহ করতে পারবেন, এমনকি তিনি দুরুদ পাঠ করতে পারবেন। অনেকে বলে থাকেন যে মহিলারা যখন অপবিত্র থাকেন তখন তিনি দুরুদ পাঠ করতে পারবেন না। সহিহ বুখারীর হাদিস থেকে জানা যায়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অপবিত্র, তখন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোলের মধ্যে শায়িত রয়েছেন, যার উপরে আমরা দুরুদ পাঠ করব, তিনি স্বয়ং ওই নাজাসাত থেকে মাত্র 6 ইঞ্চি দূরে শুয়ে আছেন। অতএব এইগুলো হচ্ছে ভ্রান্ত কথাবার্তা। মহিলাদেরকে আমল বা মহিলাদের ইবাদতকে নষ্ট করার জন্য এক শ্রেণীর মানুষ এইগুলো বানায় এবং বলে। আমি যেটা বললাম, আপনারা সব কিছু করতে পারবেন। অনেক ক্ষেত্রে আছে পোড়া পানি খাওয়া বা পোড়া তেল ব্যবহার করা বা পোড়া কালো জিরা খাওয়া, পোড়া মধু খাওয়া, ঝাড়ফুঁক করা, যেগুলো কোরআনিক ঝাড়ফুঁক, ওগুলো ওই সময়ে করা যাবে না। কেননা ওই সময়ে
সরাসরি বডিটার মধ্যে আপনি আল্লাহ পাকের কোরআনিক ঝাড়ফুঁকের বস্তু ব্যবহার করছেন, এই জন্য সেটি থেকে তখন দূরে থাকা দরকার। পানি পড়া খাওয়া যাবে না, তেল পোড়া বা অন্যান্য জিনিসগুলো যেগুলো বাহিরের থেকে ওই সময়ে আপনার শরীরে ব্যবহার করবেন বা খাবেন সেটা করতে পারবেন না। কিন্তু আপনার গলায় যদি তাবিজ থাকে, অলরেডি আগে থেকে আছে, তাহলে আপনি পিরিয়ড হলেও তাবিজ কন্টিনিউ থাকবে, খুলবেন না। একটি কাজ করতে পারবেন না, যেটি হচ্ছে আপনি যদি নতুনভাবে কোনো তাবিজ, কোরআনিক তাবিজ আপনার গলায় বা হাতে ব্যবহার করতে চান, তখন আপনি যদি পিরিয়ডের উপরে থাকেন, আপনি সেই সময়টা সেটি করবেন না। আপনি যখন আবার নামাজি হবেন তখন আপনার গলায় তাবিজটি ধারণ করবেন, সেটি কোরআনিক তাবিজের কথা বলা হচ্ছে। তাছাড়া কোরআনুল কারীমের তেলাওয়াত আপনি মুখে মুখে করতে পারেন, দোয়া পড়তে পারেন, তাসবিহ তাহলিল করতে পারেন, আল্লাহকে ডাকতে পারেন, নবীর দুরূদ পড়তে পারেন, সব পারেন। যেটি আপনি পারবেন না সেটি হচ্ছে আপনি কোরআন স্পর্শ করতে পারবেন না, আপনি ওই সময় সেজদা করা, যেটা নামাজের সেজদা, সেটি করতে পারবেন না, এবং আপনি কোরআনুল কারীমকে স্পর্শ করে দেখে দেখে তিলাওয়াত করতে পারবেন না। বাকি সব কিছুই আপনি পারবেন। কেন আপনি দোয়া, তাসবিহ, তাহলিল, মোনাজাত থেকে আপনি মাহরুম হবেন? অনেক সময় আছে আপনি হয়তো তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কিছু চাইবেন, অবশ্যই তাহাজ্জুদের সময় আপনি নামাজ না পড়লেও আপনি সে সময় জাগ্রত হন, আপনি কিছুক্ষণ তাসবিহ তাহলিল করেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কিছুক্ষণ পড়েন, অন্যান্য দোয়া তাসবিহ পড়েন, পড়ে আপনি আল্লাহর কাছে কিছু দোয়া মুনাজাত করেন, আপনার নিজের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার স্বামীর জন্য, মা বাবার জন্য, ইভেন আপনি সমগ্র বিশ্বের মুসলমান জাতির জন্য আপনি দোয়া করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি পিরিয়ড থাকলেও সেটা করতে পারবেন, পিরিয়ড না থাকলেও সেটা করতে পারবেন। একটি উদাহরণ বলি, যারা বলে পিরিয়ড হলে এটা করিও না সেটা করিও না, তাদেরকে বলি, যদি কেউ টয়লেটের ট্যাঙ্কে পড়ে যায়, গলা পর্যন্ত ঢুকে যাচ্ছে, মরে যাচ্ছে, তখন আল্লাহকে ডাকবে নাকি ডাকবে না? সাধারণ জ্ঞান কি বলে? অবশ্যই আল্লাহকে ডাকতে হবে, যত ধরনের দোয়া মোনাজাত আছে তখন করতে হবে। এই মুহূর্তে মৃত্যু হবে জানা যাচ্ছে, সুতরাং টয়লেটের ট্যাঙ্কে পড়ে মরে যাওয়ার সময় আমি নাপাক আছি, আল্লাহকে ডাকা যাবে না, এই কথা বলে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার মতো কপাল পোড়া পৃথিবীতে আর নাই। সুতরাং আপনি নাপাক থাকেন, পাক থাকেন, আল্লাহকে ডাকা থেকে আপনার কোনো বন্ধ নাই। তবে হ্যাঁ, টয়লেটের ভিতরে আপনি সুস্থভাবে গিয়ে আপনি সেখানে ইচ্ছাকৃতভাবে আল্লাহকে ডাকছেন, সেটা একটা বেয়াদবি, এটা করা যাবে না। কিন্তু আপনি পিরিয়ড হয়েছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে সেটা আপনার জন্য অবধারিত, সেটা আপনি খণ্ডানোর কোনো উপায় নাই। সেই জন্য আপনি তখন আল্লাহর ইবাদত ওইগুলো করতে পারেন যেগুলো মৌখিকভাবে করা হয়। তার দেহ অপবিত্র থাকতে পারে, তার মুখ, তার জিহ্বা, তার কলব অপবিত্র নয়, তার রুহু অপবিত্র নয়। এরকম যদি হতো তাহলে অনেক কোরআনের হাফেজ, অনেক মহিলা আছেন হাফেজা, পিরিয়ড হলে কি করবেন? ওই ভিতরের কোরআনটা কোথায় রাখবেন? তখন তো সেটা ভিতরেই থাকবে। আবার ওই ভিতরের কোরআনটা নিয়ে টয়লেটেও তিনি যান। যারা বলেন তাবিজ নিয়ে টয়লেটে যাওয়া যাবে কি, ওই তাদের জন্য এই জবাব, হাফেজ সাহেব, হাফেজা সাহেবা টয়লেটে যান কি যান না, নাকি তারা সিল্ড করে বসে থাকেন? অবশ্যই টয়লেটে যেতে পারবেন, সব কিছু করতে পারবেন, কিন্তু আপনি সেখানে গিয়ে ইচ্ছাকৃত নাপাকি অবস্থায় আপনি আমল করা, সেটা বেয়াদবি, চরম বেয়াদবি, আল্লাহর সাথে সেটা ফাজলামো করার সমান। এই জন্য সেটা তখন করা যাবে না। কিন্তু যেটা বাধ্যতামূলক, যেমন অনেক মহিলাদের মাসিক কন্টিনিউ থাকে 10 দিন পর্যন্ত, তার পিরিয়ড চলতে চলতে এখন আরও চলতেছে, 15 দিন হয়ে গেছে, 20 দিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, 10 দিনের পর থেকে তার উপরে নামাজ আর মাফ নাই। সে তখন যেভাবে পারে সেফটি নিয়ে সে নামাজ পড়তে হবে। 10 দিন পর্যন্ত মাফ আছে, এরপরে মাফ নাই। সুতরাং পিরিয়ড অবস্থায় আমল করা যাবে কি যাবে না এই ভিডিওতে আমি বলে দিয়েছি। যদি না বুঝেন আবার ভিডিওটা দেখেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।